বিন্দাকে তীর ধনুক নিয়ে উচিত শিক্ষা দিল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মৌসুমী ফোনটা রাখার পরেই বলে, আম্মা, আমি না কিছুতেই বুঝতে পারছি না, ওনারা নাকি সবাই বাইরে ঘুরতে গেছে। এটাও কি সত্যি হতে পারে? আমার মনে হচ্ছে না এটা সত্যি। তখন রাঙার মা বলে, হ্যাঁ মৌসুমী, আমারও ঠিক এটা মনে হচ্ছে না যে ওরা ঘুরতে গেছে। আমাদের মনে হচ্ছে কোনো একটা সমস্যা আছে। ঠিক তখনই রাঙার তীর ধনুক দেখতে পায় রাঙার মা। তখন রাঙার মা বলে, মৌসুমী, দেখো, এগুলো তো মানুর তীর ধনুক। তার মানে মানু তো তীর ধনুক ছাড়া কোথাও যায় না। তার মানে আমরা যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। হয়তোবা বৃন্দা বসু এসে সবাইকে ধরে নিয়ে গেছে আর ওদের দিয়ে ফোন করিয়ে তোকে ওখানে নেওয়ার চেষ্টা করছে। তখন মৌসুমী বলে, আম্মা, তাহলে তো অনেক বিপদের কথা। না না, আমাকে যেতে হবে। তখন রাঙার মা বলে, আমিও যাব। আমার মধ্যেও না এখনো ওরকম শক্তি আছে ফাইট করার। এই বলে রাঙার তীর ধনুকটা নিয়ে নেয় রাঙার মা। তারপরে মৌসুমী আর রাঙার মা বেরিয়ে পড়ে। ওইদিকে বৃন্দা বলে, যাক, এবার মৌসুমী চলে আসছে, তাহলে তোমরাও নিজেদের মধ্যে ঠিক করে নাও যে কে আগে মরবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের মধ্যে মধ্যে কুইজ কন্টেস্ট হবে, ঠিক আছে? তারপরে না হয় ঠিক করবে যে কে আগে মরবে আর কে পরে মরবে। তখন অঙ্কুর বলে, আচ্ছা বড় বৌদি, এরকম কেন করছো বলো তো? এরকম করা তো তোমার কোনো দরকার নেই। তোমার কোনো ক্ষতি করেছে এই বাড়ির মানুষ? তোমাকে কত ভালোবেসেছে বলো তো? আর তুমি কিনা তাদেরকে এইভাবে শেষ করতে চাইছো কেন? তুমি তো বারবার করে অন্যায় করেছো, তুমি ধরাও পড়েছো, তারপরেও আমার শ্বশুর শাশুড়ি মা সবাই তোমাকে ক্ষমা করে দিয়েছে। তখন পাঞ্চেরি বলে, হ্যাঁ বড় বৌদি, তোমাকে মা বাবা সব সময় ক্ষমা করেছে। তুমি রাঙার কত ক্ষতি করার চেষ্টা করেছো, তারপরেও রাঙা তোমাকে সব সময় সব সময় ক্ষমা করে দিয়েছে। রাঙা চাইলে তোমাদের অনেক বড় ক্ষতি করতে পারতো, কিন্তু করেছে? করেনি তো। রাঙা তো আমাদের সবার অনুপ্রেরণা, এমনকি তোমারও। কিন্তু তুমি কেন এইভাবে সবার ক্ষতি করতে চাইছো বলো তো? কেন চাইছো? প্লিজ এরকমটা করো না। বাড়ির সবাইকে তুমি ছেড়ে দাও। এরকম করো না বড় বৌদি। তখন বৃন্দা বলে, এই হলো একটা সমস্যা। তোমাদের না দর্শক হিসেবে রেখেও সমস্যা হয়ে গেছে। তার জন্যই তো এত বড় বড় কথা বলতে পারছো, এত জ্ঞান দিতে পারছো আমাকে। শোনো, তোমাদের জ্ঞান কেউ নিতে চায়নি। তবে তোমরা কাজ করো, এই যে সবাই চেয়ারে বসে আছে না, সবার চেয়ারে ওই বেল্ট দিয়ে বেঁধে দাও ভালো করে। হাত পা পেট ভালো করে চেয়ারের সঙ্গে বেঁধে দাও। এই হলো তোমাদের দুজনের কাজ। বুঝতে পেরেছো? এর মধ্যে না ইলেকট্রিক তার মেশানো আছে। তখন পাঞ্চেরি বলে, তুমি কি মানুষ বড় বৌদি? তখন বৃন্দা বলে, না আমি তো জানোয়ার। তুমি জানো না? শোনো, যেটা বলেছি সেটাই করো। তখন অঙ্কুর পাঞ্চেরিকে নিয়ে প্রথমে বিহুর কাছে যায়। তখন বিহুকে দেখে পাঞ্চেরি কান্নায় ভেঙে পড়ে। তারপরে বিহু বলে, পিসিমণি, তুমি বেঁধে দাও। তখন বিহুকে বেঁধেই একলব্যর কাছে যায়। এক এক করেই সবার হাত পা তারপর পেট চেয়ারের সঙ্গে ভালো করে বেঁধে দেয় পাঞ্চেরি আর অঙ্কুর। তারপরে দেখা যাবে চলে যায় প্রমিতার কাছে। তখন প্রমিতাকে ধরে পাঞ্চেরি কান্নায় ভেঙে পড়ে। তখন প্রমিতা বলে, পাঞ্চেরি, এরকম করে কাঁদিস না মা, এরকম করে কাঁদিস না। ওইদিকে বিন্দা সবটা দেখেই খুব খুশি হয়ে হাসতে থাকে। তখন প্রমিতা বলে, তুই চিন্তা করিস না, সত্যের জয়ই না হবে, ন্যায়ের জয় হবে। এখানে অধর্মের কোনো জায়গা নেই, ধর্মই জিতবে। ও যাই করুক না কেন, ওনা আমাদের কিচ্ছু করতে পারবে না। দেখিস, আমরা এমনিতে হার মানবো না। তখনই বিন্দা হাসতে থাকে আর বলে, প্রমিতা বসু, আপনি না দারুণ। এখনো মুখ দিয়ে এসব কথাগুলো বেরোচ্ছে, তাই না? এখনো বেরোচ্ছে। পাঞ্চেরি, যা বলেছি তাই করো। তারপর পাঞ্চেরি আর অঙ্কুর প্রমিতাকেও বেঁধে রেখে তারপরে দাঁড়িয়ে পড়ে। ওইদিকে বিন্দা বলে, ব্যাস, এবার সবাইকে বাধা শেষ। পাঞ্চেরি আর অঙ্কুর, তোমরা কিন্তু দারুণ কাজ করেছো। এবার কুইজ কন্টেস্ট হবে। আমি একটা করে প্রশ্ন করব আর তোমরা উত্তর দেবে। তখন রাঙা বলে, তোর যে বিদায়ের ঘন্টা বেজে গেছে বড় বৌদি, সেটা তুই শুনতে পাচ্ছিস? আমি তো শুনতে পাচ্ছি। তখন বিন্দা বলে, একদম চুপ রাঙা, এখনো গলার জোর তোর কমেনি তাই না? তোর গলার জোরটা আমি বন্ধ করে দেই একদম। তখনই একলব্য বলে, না বড় বৌদি, না। রাঙা, তুমি এখনো কথা বলছো? চুপ করে বসে থাকতে পারছো না? তখন একলব্য বিন্দাকে বলে, বড় বৌদি, তোমার কি চাই? তুমি কি চাও বলো না আমাকে, আমি তোমাকে সব দেব। তুমি যা যা বলবে আমরা সব শুনতে রাজি আছি। তারপরেও তুমি কারো কোনো ক্ষতি করো না বড় বৌদি। তোমায় সবাইকে ক্ষমা করে দাও, সবাইকে। তখন বিন্দা বলে, শোনো একলব্য, এখন না আমার কাছে আর পাওয়ার কিছু নেই।
চাওয়ারও কিছু নেই। আমি এখন ডিসপারেট হয়ে গেছি। ঠিকই তো, আমার জীবনটা না তোমাদের থেকেও বেশি কষ্টকর হয়ে গেছে। না আমি ঠিকমতো জীবনযাপন করতে পারবো, না আমি বাইরে চলাফেরা করতে পারবো আগের মতো করে, না আমার পাওয়ার আছে। এখন আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সবকিছু তোমরা ধ্বংস করে দিয়েছো, শেষ করে দিয়েছো তোমরা। তখন পাঞ্চেরি আর অঙ্কুর অবাক হয়ে যায়। তখন অঙ্কুর বলে, বড় বৌদি, আজকে সবকিছু তোমার জন্যই হয়েছে। পাওয়ার পাওয়ার করে সব সময় এরকম করা উচিত হয়নি। তখন বৃন্দা বলে, চুপ করো তোমরা, এত কথা বলবে না। যে বিহুকে আমি ছোটবেলা থেকে মাতৃ স্নেহে বড় করেছি, সে বিহু আমার সঙ্গে বেইমানি করেছে। নিজের মাকে পেয়ে আমাকে ভুলে গেছে। সে কথাগুলোকে আমি ভুলে গেছি? ভুলে যাইনি তো। তাহলে বিহু আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে বিহু কিনা আমাকে বলছে যে আমাকে শেষ করে দেবে, আমাকে শাসাচ্ছে। তারপরে বৃন্দা সৌকার্য কাছে যায়, গিয়ে বলে, এই যে সৌকার্য, ওর সঙ্গে তো আমার কোনো শত্রুতা ছিল না। শুরু থেকেই বিহুর সঙ্গে রিলেশন করাতে আমি কোনো বাধা দিয়েছি? দেইনি তো। তারপরেও সব সময় এই সৌকার্য আমার কাছ থেকে বিহুকে সরানোর চেষ্টা করেছে। সব সময় বিহুর কানে বিষ ঢেলেছে। তারপর যখন রাঙামতি চলে এলো, ব্যাস, রাঙামতির সঙ্গে হাত মিলিয়ে বিহুকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে এই সৌকার্য। কি দরকার ছিল আমার সঙ্গে লাগার? এখন তো মরতে হবে। ও বাবা মায়ের একমাত্র সন্তান। তারপরেও কি দরকার ছিল আমার সঙ্গে এরকম ব্যবহারটা করার? আজকে যদি আমার সঙ্গে এরকম না করতো, আমার পিছনে না লাগতো, সূত্রামি না করতো, তাহলে তো আজকে এই দিনটা ওর আসতো না, তাই না? তখন সৌকার্য তাকিয়ে থাকে। তারপরেই দেখা যাবে প্রচন্ড রেগে যায় বিহু। তারপরে বিহু বলে, বড় জিম্মা, তুমি ভুল করছো। সত্যি তুমি ভুল করছো। এই সবকিছু না তোমার জন্য হয়েছে, তোমার জন্যই হয়েছে। তখন বিন্দা বলে, আমার জন্য কি হয়েছে? ছোটবেলা থেকে তুমি তোমার মাকে ঘেন্না করতে, আমি তোমাকে বড় করেছি, তোমার সব চাহিদা আমি মিটিয়েছি, তার কোনো প্রতিদান দিয়েছো তুমি? তখন বিহু বলে, না, তুমি ভুল ভাবছো। আমি আমার মাকে ভুল বুঝেছিলাম ঠিক আছে, কিন্তু মায়ের প্রতি আমার কোনো ঘেন্না ছিল না। তুমি দিনের পর দিন আমার ব্রেন ওয়াশ করেছো, আমার মায়ের প্রতি এই ঘৃণা জন্মিয়েছো। তুমি এই সব কিছু করেছো। আমি মানছি আমি অনেক অন্যায় করেছি, কিন্তু আমার মাকে আমি কোনোদিনও ঘৃণা করতে চাইনি। আমি আমার মাকে সবসময় ভালোবেসেছি। আমার মাকে আমি খুব ভালোবাসি। আমার মায়ের মতো মানুষ হয় না। খারাপ তো তুমি। তুমি আমাকে খারাপ বানানোর চেষ্টা করেছিলে। তোমার কাজে লাগানোর চেষ্টা করেছিলে। এখনো না, আমি তোমাকে ছাড়বো না বড় জিম্মা। একবার শুধু আমার হাতগুলো খুলে দেখো। তখনই বৃন্দা বলে, চুপ নিমকহারাম, একদম কোনো কথা বলবে না। এই সব কিছু তোমার জন্য হয়েছে। আর এই যে মৌসুমীর জন্য স্পেশাল চেয়ারটা রেখেছি না, কেন জানো? কারণ মৌসুমী আমার সঙ্গে সব থেকে বেশি বিশ্বাসঘাতকতা করেছে। শেষ বিশ্বাসঘাতকতাটা করেছেই মৌসুমী। তাই মৌসুমীর জন্য স্পেশাল চেয়ারটা রেখেছি। মৌসুমী তো আসবে। এবার কুইজ শুরু হবে। আমি একটা করে প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করব, তোমরা উত্তর দেবে। কেউ যদি না পারো, তখন অঙ্কুরা পাঞ্চেরি তোমরা বলে দেবে, ঠিক আছে? তখনই বৃন্দা বলে, আচ্ছা, এই 12 বছর তোমাদেরকে কে দেখভাল করে রেখেছে বলো তো? তখন কেউ কিছু না বললেও প্রমিতা বলে ওঠে, তুমি বৃন্দা, তুমি। তখন বৃন্দা বলে, ব্যাস, প্রমিতা বসু এতদিনে একটা ভালো কথা বলেছেন। এতদিনে তাহলে স্বীকার করেছেন, তাই না, যে আমি আপনাদেরকে দেখভাল করেছি, আপনাদের সবকিছু আমি দিয়েছি। এতদিনে আপনার মনে পড়েছে তাহলে? তখন প্রমিতা বলে, বৃন্দা, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, আমার পরিবারকে ছেড়ে দাও, এরকম করো না আমার পরিবারের সঙ্গে। তখন বৃন্দা বলে, এখন বললে তো কিছু হবে না। আমার সঙ্গে সূত্রামি করার আগে মনে ছিল না? মনে ছিল না আপনাদের? এবার দ্বিতীয় প্রশ্ন, বলুন তো, বৃন্দা বসু সকাল থেকে কি খায়? তখন সেই প্রশ্নের উত্তর পাঞ্চেরি দিয়ে দিলেই বৃন্দা বলে, শোনো পাঞ্চেরি, এটা কিন্তু একদম ঠিক হলো না। প্রশ্নটা ছিল সবার জন্য। তুমি কেন বলে দিলে আগে আগে বলো তো? কে কে আমার সম্পর্কে কি জানে সেটা তো আমাকে জানতে হবে, তাই না? তুমি কেন বলছো? তখন পাঞ্চেরি কান্নায় ভেঙে পড়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।